বাংলাদেশ পাকিস্তান পারমাণবিক চুক্তি ভারতের মাথায় হাত অর্থাৎ নয়াদিল্লি খুবই চিন্তিত আছে এই বিষয় নিয়ে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করতে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আরও অবদ্ধ নয়। বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে এবং তার নিজস্ব জাতীয় স্বার্থ প্রতিফলিত করে এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে চাইছে। বাংলাদেশের এই পরিবর্তনের অংশ হিসাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান। It does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary Pakistan. তার এই প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনার বিশেষ গতি লাভ করেছে এবং এই অঞ্চলের উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে। ডক্টর জামান বলেছেন, পারমাণবিকীকরণ, আমি বলতে চাচ্ছি যে আমাদের সাবেক প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে হবে। জোট ছাড়া এবং প্রযুক্তি ছাড়া ভারত ভালো করতে পারবে না। ভারতকে এই 15 বছর অভ্যাসগত বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে যে এটি বাংলাদেশের ঠিক 7 সিস্টার্সের মতো একটি পরিণত করতে পারে। রবিবার ঢাকায় অবসরপ্রাপ্ত আর্মড ফোর্সের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন RAW আয়োজিত একটি সভায় বক্তৃতাকালে দক্ষিণ এশিয়া ভারতের আগ্রাসন প্রতিহত করার প্রয়োজনীয় উপর জোর দিয়ে ডক্টর শহীদুজ্জামান বলেন, একটি পাকিস্তান বাংলাদেশ জোট বিশেষ করে পারমাণবিক প্রতিরক্ষার ক্ষেত্রে এই অঞ্চলের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে এবং ডক্টর শহীদুজ্জামানের দাবি পাকিস্তান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মিত্র, যা আঞ্চলিক জোট সম্পর্কে দীর্ঘকাল ধরে বিশ্বাসযোগ্য চ্যালেঞ্জ করতে পারে। তো বন্ধুরা, আপনারা জানেন এই বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম যেমন রিপাবলিক বাংলা, চ্যানেল 18, ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে তারা বেশ সরগম। তারা ধরে নিয়েছে যে বাংলাদেশ মনে হয় পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বোম তৈরি করতে পারে। এ বিষয় নিয়ে ভারতের গণমাধ্যমে মাথা ব্যথা শুরু হয়। এই মাথা ব্যথার কারণও যথেষ্ট কারণ রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে কয়েকদিন আগে পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিয়েছেন যে আমাদের দেশের যে পারমাণবিক বোমা রয়েছে বা পারমাণবিক অ্যাটম রয়েছে এগুলো আমাদের ভাই বাংলাদেশ যে কোনো সময় আমরা বাংলাদেশের পক্ষে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের পারমাণবিক বোমা তাদের পারমাণবিক বোমা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम এ থেকে আরও বেশি তারা উদ্বিগ্ন যে বাংলাদেশ কখন না কখন পাকিস্তান ও বাংলাদেশ পারমাণবিক চুক্তির মাধ্যমে এ প্রযুক্তি আয়ত্ত করে। তো বন্ধুরা, কেমন হয় যদি বাংলাদেশ পাকিস্তান থেকে পারমাণবিক প্রযুক্তি নিয়ে পারমাণবিক বোমা তৈরি করে? এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।